বন্ধুরা, আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা হয়তো ভাবছেন আমি কেন ক্যামেরা নিয়ে আমাদের আঙিনার একটা কোণে দাঁড়িয়ে। আজ আপনাদের এমন একটা অদ্ভুত এবং ব্যক্তিগত অভিজ্ঞতা শোনাবো যা হয়তো আপনার বাগান পরিচর্যার সংজ্ঞাটাই বদলে দেবে। আমার হাতে রয়েছে চিয়া সিড প্ল্যান্ট, কিন্তু এর একটা গল্প আছে। যখন এর পেছনে আমি অনেক সার ঢেলেছি তখন সে বাড়েনি, আর এখন দেখুন একেবারে বিনা যত্নে স্বতঃস্ফূর্তভাবে সে কেমন সবুজ আর সতেজ হয়ে উঠেছে। এই অযত্নের রহস্যটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন চিয়া সিড চাষ করার সিদ্ধান্ত নিই তখন যেন একটা বিজ্ঞান প্রজেক্ট হাতে নিয়েছিলাম। কি না করেছি। প্রতিদিন নিয়মিতভাবে ঘুম থেকে উঠে ঠিকঠাক পরিমাণে জল দিতাম যাতে মাটি অতিরিক্ত ভেজা না থাকে। আদর্শ মাটি হিসেবে পিট মস বা কোকোপিট দিয়েছি এবং সবকিছু একদম ঝুরঝুরে করে দিয়েছিলাম। কিন্তু ফলাফল কি হলো? পাতা হলুদ, গাছ দুর্বল, আর কিছুদিন পরেই গাছটা মারা গেল। বারবারই চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। আমার যত্নের বাগান যেন তার জন্য একটা কারাগার। আর এবার দেখুন এই মহৎ গাছগুলোকে। এই গাছগুলো নিজে থেকেই বেড়ে উঠেছে একদম পুরনো ইটের পাশে, অতিরিক্ত বালির মধ্যে। সত্যি বলতে আমি এটাকে শুধু আগাছা ভেবে দেখিনি। একদিন সকালে চোখে পড়তে আমি অবাক। এই সেই চিয়া সিড। পাতাগুলো দেখুন কত সতেজ, কাণ্ডগুলো কত মজবুত, যেন একটা আলাদা প্রাণ শক্তি নিয়ে সে বেড়ে উঠেছে। এখানে সে কি পেয়েছে? না পেয়েছে কোনো দামি সার, না পেয়েছে পরিমাপ করা জল, সে পেয়েছে শুধু বৃষ্টির জল, ড্রেন থেকে আসা সামান্য পুষ্টি আর রোদ। আমার মনে হয় সেখানে স্বাধীনতা পেয়েছে। আমার এই অভিজ্ঞতা থেকে একটা জিনিস স্পষ্ট, আমরা অনেক সময় অতিরিক্ত যত্ন করতে গিয়ে গাছ বা অন্য যে কোনো কিছুর ক্ষতি করে ফেলি। চিয়া সিড এমন একটি গাছ যা হয়তো তার জন্মগত পরিবেশে সামান্য প্রতিকূলতাকেই ভালো থাকে। আমার দেওয়া অতিরিক্ত সার বা অতিরিক্ত আর্দ্রতা হয়তো তার শিকড়কে পচিয়ে দিচ্ছিল, আর এই আঙিনায় যেখানে তাকে নিজের বাঁচানোর জন্য লড়াই করতে হয়েছে সেখানেই সে শক্তিশালী হয়েছে। প্রকৃতি আমাদের শেখায় যে সবসময় বেশি কিছু দেওয়ার দরকার নেই। কখনো কখনো শুধু তার নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগ দিলেই সে সেরা ফল দেয়। এই গাছটি আমার বাগান পরিচর্যার দর্শনটাকেই চ্যালেঞ্জ করে দিল। এই চিয়া সিড গাছটি আমার কাছে এখন একটা অনুপ্রেরণা। এই গাছ প্রমাণ করে প্রকৃতির উপর বিশ্বাস রাখা কতটা জরুরি। আপনারাও কি কখনো এমন কোনো অভিজ্ঞতা পেয়েছেন, কোনো গাছকে খুব যত্ন করে মেরে ফেলেছেন আর অযত্নে গাছটি সুন্দরভাবে বেড়ে উঠেছে? আর সপ্তাহে দেখা হবে নতুন কোনো টিপস বা অভিজ্ঞতা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রকৃতির ছোট্ট ছোট্ট বিস্ময়কর দিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।